أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मेरे आँखों के पुतली में जलवाए मोहम्मद का
मेरे आईना में नक्शा बे मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। गुलाम मुहम्मद हूँ, क्या डर है मुझको, गुलाम में उनकी गुजारा करूँगा। अजल से पिया हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকের মালা গলে দিয়ে সল্লু আলা। তোমার ইশকের এমনি জ্বালা कि काबो मदीना वाला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। दीन मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদাই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে এক পবিত্র মিলাদুন নবী জলসায় এসে আসার মতন আল্লাহ রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা একবার প্রাণ ভরে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আজকে যে ভাইয়ের বাড়িতে যে মিলাদুন নবী জলসা কায়েম করেছে, গ্রামবাসী যাদেরকে দাওয়াত করেছে, মিলাদুন নবী জলসা শুরু হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি মহাব্বত করতে চাও, আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন যে বান্দা বান্দিরা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহাব্বত করতে চাও, আমার সঙ্গে যদি প্যার করতে চাও, তাহলে কি করো? আমার হাবিবকে মহাব্বত করো, ভালোবাসো। আমরা যদি আল্লাহর সঙ্গে মহাব্বত করতে চাই, আল্লাহর সঙ্গে যদি আমরা ভালোবাসা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। যে মহাব্বত করলে নবী খুশি হয়, সেই মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আছে, সেই তরিকা যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করবে। আজকে দিনে যে মিলাদুন নবী জলসা কায়েম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটায় আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা একটা রিয়াজুল জান্নাতটা, জান্নাতের টুকরা। এই মজলিসটা আজকে দিনে জান্নাতের বাগান। এই বাগানে বসে যতক্ষণ বসে থাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সব লিখে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেন যে বান্দা কি কাজ করছে, কে কোথায় আছে। যখন কোনো বান্দা কোনো আল্লাহ রসুলের যেখানে কথা হয়, হাদিসের কথা হয়, কোরআনের কথা হয়, যদি কোনো বান্দা সেখানে গিয়ে শ্রবণ করে, শোনে, মন দিয়ে ধ্যান দিয়ে শোনে, আর সেই মতো যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন মালাইকা ফেরেশতারা এই মিলাদুন নবী জলসায় এসে হাজির হয়ে যায়। আজকে মিলাদুন নবী আমরা জলসায় অগণিত মালাইকা ফেরেশতা, রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। ওই ফেরেশতারা যখন মিলাদুন নবী জলসা যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে গিয়ে তারা বলতে থাকে, আয় রব্বুল আলামিন, অমুক গ্রামে অমুক জায়গায় আপনার বান্দা বান্দিরা আপনার দিনের কথা হয়েছে, কোরআনের কথা হয়েছে, তারা শুনেছে।
রব্বুল আলামিন এই মজলিসে যদি খাস তওবা করে যায়, তাদের জীবনের সগীরা গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। আর যদি তারা তওবা করে কবিরা গুনাহ থেকে, খাস তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন কবিরা গুনাহ খাতাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। রব্বুল আলামিন মালাইকা ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন আলিমুল গায়ব, সব কিছু জানেন, সব কিছু দেখছেন। দেখা সত্ত্বেও সেই মালাইকা ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আয় মালাইকা ফেরেশতারা, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? মালাইকা ফেরেশতারা বলতে থাকায়, রব্বুল আলামিন অমুক গ্রামে মিলাদুন নবী জলসা কায়েম করেছিল, আমরা সেখানে গিয়েছিলাম, সেই মিলাদুন নবী জলসা শেষ হয়ে গেছে, আমরা আপনার দরবারে ফিরে এসেছি। রব্বুল আলামিন আপনার বান্দা বান্দীদের গুনাহ খাতা এখনো মাফ হয়নি। আল্লাহ রব্বুল আলামিন ওই মালাইকা ফেরেশতাকে সাক্ষী রেখে বলতে থাকে, আয় মালাইকা ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত বড় রহমান রহিম, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, খামাখায় সৃষ্টি করে ছেড়ে দেয়নি, আমাদেরকে এখানে কিছু কাজ দিয়েছে। এই পৃথিবীর জমিনটা জান্নাতকে বানাবার জন্য, আখিরাতের জীবন তৈরি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন দিয়েছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছে, ক্ষণস্থায়ী জীবন, এই জীবন শেষ করে আমাদের চলে যেতে হবে আখিরাতের জীবন। সেই জীবনটা কিন্তু আর কখনো শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন যে, আমি আল্লাহ পাক কোনো কওম বা কোনো জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করি না, যতক্ষণ না তারা নিজে নিজে না ধ্বংস হয়। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দিয়ে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তলাবুল ইলমু ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা স্ত্রী এবং পুরুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। যে ইলম শিক্ষা করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করবেন। হালাল হারাম আমরা জানবো, বুঝবো, কোন কাজটা করলে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, কোন কাজটা করলে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়, এই জ্ঞান আমাকে শিক্ষা করতে হবে, এই জ্ঞান আমাকে অর্জন করতে হবে। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন যে বললেন যে আমাকে যদি মহব্বত করতে চাও, আমার সঙ্গে যদি ভালোবাসতে চাও, তাহলে কিন্তু আমার নবীকে ভালোবাসতে হবে, তাহলে আমার নবীর তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে। নবীর যে রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা, সেই রাস্তায় যদি আমরা চলি, আল্লাহ নবীর যে তরিকা, সেই তরিকা অনুযায়ী যদি আমি চলি, তাহলে কিন্তু আমার নবীর ভালোবাসা হবে। আর যখন নবীর ভালোবাসা হবে, তখন আল্লাহর ভালোবাসা লাভ হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আখিরাতে বাজার করার জন্য। আমরা এই পৃথিবীর জমিনে
যে যাই করি না কেন প্রত্যেকটা কাজের মাধ্যমে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য, যে বান্দা পৃথিবীর জমিনে গিয়ে আমার উপাসনা করবে, আমার আরাধনা করবে, আমার গুণগান করবে। পৃথিবীর জমিনে যে আমরা যদি কোনো একটা গাছ, ফলের গাছ যদি আমরা বসাই, সেই গাছের যখন বয়স, উপযুক্ত বয়স হয়, যদি ফল না হয়, তাহলে কিন্তু আমরা সেই গাছটা কি করি, কেটে ফেলি, জ্বালানির দরে আমরা তাকে বিক্রি করে দিই। তাই আমরা যে উদ্দেশ্য করে গাছটা বসিয়েছি, সেই উদ্দেশ্য আমার সফল হয়নি, যার জন্য আমি গাছটাকে কেটে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার মহান উদ্দেশ্য যে বান্দা পৃথিবীর জমিনে গিয়ে আমার হুকুম পালন করবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তাআলা কিছু সংখ্যক জিন এবং ইনসানকে কি করে জাহান্নামে ডোবার জন্য সৃষ্টি করেছি, কেননা তাদেরকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি। এই অন্তর দিয়ে, এই কলব দিয়ে সে আমাকে চিনতে পারলো না। সে পৃথিবীর সব কিছু চিনেছে, জেনেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সৃষ্টি করেছি এত সুন্দর সুগঠন করে, আমি যে তার মালিক, সে আমাকে চিনতে পারলো না। সে এই কান দিয়ে অনেক ভালো ভালো কথা শুনেছে, কিন্তু সে ভালো কথায় আমল দেয়নি। কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, কিন্তু সে সেই মতো সে আমল করেনি। এই চোখ দিয়ে সে অনেক ভালো ভালো জিনিস দেখেছে, কিন্তু সে সেদিকে ধাবিত হয়নি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমি যাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সেই বিবেক বুদ্ধি দিয়ে আমরা আমাদের কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে আমার ব্যবসাটা ভালো হবে, কোন কাজটা করলে আমার আর একটা জমি হবে, কোন কাজটা করলে আমার ছেলে ভালো লেখাপড়া করবে, এসব জ্ঞান আমার মধ্যে আছে। কিন্তু আমার যে মালিক, আমাদের যে সৃষ্টিকর্তা মাবুদ, তাকে আমরা চিনতে পারলাম না। তার তিনি যে আমাদের যে উদ্দেশ্য করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, সকলের একটা উদ্দেশ্য থাকে। আমাদের সকলের মনের মধ্যে একটা উদ্দেশ্য আছে। যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যে বান্দা পৃথিবীর জমিনে গিয়ে আমার হুকুম আহকাম পালন করবে, আমার হুকুম আহকাম পালন করবে, আমার যে নিষেধ আছে সেই নিষেধ থেকে তারা দূরে থাকবে, সেই নিষেধ থেকে তারা বর্জন করবে। এই যে পৃথিবীটা ক্ষণস্থায়ী জীবন, এখানে যতই আমার সম্পদ থাক না কেন, মাল থাক না কেন, এই সম্পদ, এই মাল আমার কোনো কাজে আসবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন আমার এই মাল আমার সব পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে আজকে যাদের জন্য আমরা দিনের কাজ থেকে সরে আছি, আল্লাহর হুকুম থেকে সরে আছি, কাদের জন্য? স্ত্রী পরিজনদের জন্য, বাচ্চা কাচ্চাদের জন্য। আজকে আমরা তাদের ভরণ পোষণের জন্য, তারা কিভাবে ভালো থাকবে তাদের জন্য আজকে আমরা আল্লাহর হুকুম থেকে গাফেল রয়েছি। কিন্তু এমন একটা দিন আসবে, কাল কিয়ামতের দিন, এমন একটা মুসিবতের দিন আসবে, সেদিনটা কিন্তু এই ছেলে, এই মেয়ে, স্ত্রী আমার কোনো কাজে আসবে না। যদি তারা আল্লাহর হুকুম মেনে যায় তাহলে কিন্তু আমার কাজে আসবে। আর যদি তারা আল্লাহর হুকুম না মানে, নবীর তরিকা অনুযায়ী না চলে, তাহলে কিন্তু
আমার কোনো উপকারে আসবে না তারা। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যদি আমার একটা নেকি যদি আমার শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু যদি আমি আমার আব্বার কাছে গিয়ে বলি যে আমাকে তুমি আমার পিতা কত আমার মহব্বত করতে ভালোবাসতে দুনিয়ার জমিনে, আজকে আমি বড় মুসিবতের মধ্যে পড়েছি, কঠিন জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছে, যদি একটা নেকি আমাকে দাও তাহলে কিন্তু আমি জান্নাতে যেতে পারবো। তখন সেই পিতা কি বলবে যে কই আমার তো পৃথিবীর জমিনে আমার তো কোনো সন্তানাদি ছিল না, এইরকম তারা তখন বলবে। ওই রকম পিতা যখন কোনো সন্তানের কাছে যাবে তখন তারা এইরকম বাক্য তাদের মুখ থেকে বার হবে। আজকে যাদের জন্য আমরা, যাদের মহব্বতে আমরা দিন থেকে সরে আছি, নামাজ থেকে গাফেল আছি, আল্লাহর হুকুম থেকে আমরা সরে আছি, কাদের মহব্বতে? তারা কিন্তু আমার কোনো কাজে আসবে না। যদি আমি নেক সন্তান, সলেহ সন্তান যদি আমি রেখে যেতে পারি, যদি আমার সন্তান যদি তারা আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে কিন্তু সে যে কাজই করুক না কেন, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় ব্যবসায়ী হোক, যাই হোক না কেন, সে যদি আল্লাহর হুকুম পালন করে সেই কাজটা করে, ডাক্তারিটা করে, আল্লাহর হুকুম পালন করে সে যদি ব্যবসাটা করে, তাহলে কিন্তু সেটাই তার জন্য ইবাদত হবে। ইবাদত পার্টিকুলার যে নামাজ, শুধু নামাজ পড়লে ইবাদত, বসে বসে জিকির করাটা ইবাদত তা নয়। প্রত্যেকটা কর্মটাই ইবাদত। আমি যে কাজটাই করব সেই কাজটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, তাহলে কিন্তু সেই কাজটা আমার জন্য ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে দেন। আমি চাষ করি, সেই চাষটা যদি আমার আল্লাহর হুকুম অনুযায়ী হয়, নবীর তরিকা অনুযায়ী হয়, আল্লাহকে স্মরণ করে যদি আমি কাজটা করি, যতক্ষণ আমি ওই জমিতে চাষ করব, যতক্ষণ আমি জমিতে খাটবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় সব লিখবেন। আর যদি আমি অন্য খেয়ালে থাকি, অন্য খারাপ খেয়ালে থাকি, গান বাজনা নিয়ে থাকি মনের মধ্যে, তাহলে কিন্তু আমার সময় পার হয়ে গেল, আমার আমলনামায় গুনাহ লেখা হলো। আর যদি আমি আল্লাহর স্মরণে থাকি, তাহলে কিন্তু কাজও হলো, আমার ইনকামও হলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় সওয়াবও লিখলেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য যদি আমরা সফল না করি, তাহলে কিন্তু এই ক্ষণস্থায়ী জীবন, এই জীবন কিন্তু আমাদের সকলের শেষ হয়ে যাবে। আজকে আমরা আসি, আমাদের দাদা দাদিরা নেই, নানারা নানিরা নেই, অনেকের বাপ নেই, মা নেই, অনেকের ভাই চলে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। যখন আল্লাহর হুকুম হয়ে যাবে আমাকে চলে যেতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যে সময় পর্যন্ত আমার হায়াত রেখেছে, সেই সময়ের 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, যে কখন আমার মৃত্যু এসে আমার কে বরণ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি ঈমানদার না হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ তোমরা ঈমানদার না হবে, পুরোপুরি ঈমানদার না হবে। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন যে তোমরা মুমিন না হয়ে আমার কাছে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন জাহান্নাম যে সৃষ্টি করেছেন,
সেই কঠিন জাহান্নাম থেকে কিভাবে বান্দা বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশল, তার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সব আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা যদি না জানার ভান করে থাকি তাহলে কিন্তু আমাদের ভুগতে হবে, সেই কঠিন জাহান্নামের খোরাক আমরা হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আমাদেরকে কাজে লাগবে, ফিকির করতে হবে, চিন্তা ফিকির করতে হবে যে কি আমি আল্লাহর কুদরত সম্পর্কে যদি আমি একটু চিন্তা ফিকির করি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কাজ আমার জন্য সহজ হয়ে যাবে। আজকে যে এই মাইকটা যে চলছে, আমি কথা বলছি, কথাটা আওয়াজটা যে পৌঁছে যাচ্ছে, একটুকুনি যদি আমি ভাবি এ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ব্রেন, আল্লাহ রাব্বুল এই ব্রেন যে আল্লাহ রাব্বুল বুদ্ধি, সকলেরই আমাদের জ্ঞান, কিন্তু জ্ঞানের পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জ্ঞান দেয়, যে জ্ঞান তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দেয়। সেই জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা জানি বুঝি আল্লাহ রাব্বুল আলামিন ফিকির করি, আল্লাহর কুদরত দেখে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবেন আমার প্রত্যেকটা তখন নামাজ আমার জন্য সহজ হয়ে যাবে, প্রত্যেকটা আল্লাহর হুকুম আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমি চিন্তা ফিকির না করি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কাজ আমার জন্য আরো বড় কঠিন হয়ে যাবে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার যে মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী এবং পুরুষ সকলের জন্য ফরজ করেছে, ফরজে আইন। যদি আমরা নামাজ না পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের কোনো ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম প্রশ্ন যে তুমি সালাত কায়েম করেছিলে কিনা, সে আমরা যে কাজই করি না কেন, অনেক দেখবেন অনেক ব্যস্ত মানুষ, অনেক চাকরি বাকরি করে, অনেক বড় বড় অফিসার, তারাও কিন্তু দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক অফিসার আছে, তারা কিভাবে সময় বার করছে। আমরা বলি আমার খুব কাজ এই তাই, কিন্তু না, যদি আমি প্রকৃতি, যদি আমি ইমানদার হই, আল্লাহকে যদি আমি মানি, তার কিন্তু নামাজ কারণ কোন অবস্থায় ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না সে জ্ঞান হুঁশ বেহুশ না হচ্ছে, যে অবস্থায় যতক্ষণ তোমাকে হুঁশ থাকবে নামাজ আদায় করতে হবে। দাঁড়িয়ে হোক, শুয়ে হোক, বসে হোক, যে অবস্থায় তোমার যতক্ষণ না তুমি জ্ঞান না হারা হচ্ছ ততক্ষণ তোমার নামাজ তোমার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিয়েছে, আর সেই নামাজ আমরা আজকে অবহেলায় ত্যাগ করি বিনা কারণে। বিনা কারণে আমরা বেশিরভাগ অংশ আমরা বিনা কারণে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে চলে যেতে হবে এই চিন্তা আমাকে করতে হবে, যে এটা আমার স্থায়ী জিন্দেগি এখানে নয়, এই জিন্দেগিটা আমার জন্য স্থায়ী নয়, অস্থায়ী জিন্দেগি এটা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখনও আমাদের একটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই জ্ঞান থেকে তখন আমরা মনে করেছিলাম যে এটাই হয়তো আমার আয়েশ আরামের জায়গা, এটাই হয়তো আমার জন্য শান্তির জায়গা, এছাড়া আর আমার কোনো শান্তির জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আবার মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে আসলেন, তখন আমাদের এখন মনে হচ্ছে যে এখানেই আয়েশ আরাম, এখানেই যা করব, যা কিছু করব এটাই সব কিছু। কিন্তু না, আর একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, আখিরাতের জীবন। এই আখিরাতের জীবন কিন্তু আর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন,
বান্দাকে কি করে পরীক্ষা করেন? মালের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে। আর যারা তাতে সবর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফায়দা দেয়। যত মুসিবত আসবে আর আমি যত সবর করব আল্লাহ রাব্বুল আলামিন তত আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রহমান রহিম বান্দা, যদি একবার সূরা আমরা যদি একবার কলেমা শরীফ আমরা যদি তেলাওয়াত করি ইখলাসের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আসমান জমিন যে ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় রহমান বান্দা, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছে, মহব্বত করে। যে যাকে ভালোবাসে, মহব্বত করে, সে চায় না যে সে কষ্টের মধ্যে থাক, সে অসুবিধার মধ্যে থাক। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে যে মহব্বত করে সৃষ্টি করেছেন, বান্দা চায় না যে আমার বান্দারা জাহান্নামে যাক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। যদি আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় আর তার শান শওকত আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেয়। এই পৃথিবীটা মুমিনের জন্য হচ্ছে কারাগার স্বরূপ, জেলখানায়। মুমিন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনের জন্য এটা হচ্ছে জেলখানা। মুমিন বান্দা যেমন লতা গাছ ঝড় বাতাস এলে যেমন মাটিতে লুটিয়ে পড়ে, আবার যখন ঝড় বাতাস থেমে যায় তখন আবার আস্তে আস্তে আবার গাছে যেরকম জড়িয়ে ওঠে, মুমিন এইরকম সবসময় দুর্বল হয়ে থাকে, অসহায় হয়ে থাকে। আর মুনাফিক হচ্ছে একটা ওষুধ গাছের ন্যায়, যতই ঝড় বাতাস আসুক না কেন তাতে লাগে না, কিন্তু যখন লাগে, যখন সে পড়ে যায় তখন তার আর ওঠার ক্ষমতা থাকে না, তখন সে তাকে কেটে ফেলা হয়। ওই জন্য যত আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, যারা যত আল্লাহর হুকুম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলি যে আমি এত আল্লাহর হুকুম পড়ে নামাজ কালাম পড়ি, অথচ আমার আয় রোজগার কম। আর যারা নামাজ কালাম পড়ে না তাদের দেখবেন আয় রোজগার বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ায় তাদেরকে দিয়ে দেয়, দুনিয়ায় তাদেরকে শান শওকত দিয়ে দেয়, আখিরাতের জীবন তাদের জন্য ফাঁকা থাকে। তারা যে ভালো কাজটা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বদৌলতে দুনিয়ায় তাদেরকে দিয়ে দেয়। ওই জন্য মুমিনের জন্য এটা হচ্ছে কষ্টের জায়গা। মুমিন কষ্টের মধ্যে থাকবে আর আখিরাতের জীবনটা তাদের জন্য শান্তির স্থান হবে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদত বান্দেগী করার জন্য সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ইবাদত বান্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সেই ইবাদতটা হচ্ছে শুধু নামাজ কালাম নয়, প্রত্যেকটা কর্মটাই আমার ইবাদত হয়ে যাবে। আমি যখন কাজটা শুরু করছি আল্লাহকে স্মরণ করে আমি কাজটা শুরু করব, আবার কাজটা যখন শেষ করব আল্লাহকে স্মরণ করে কাজটা শেষ করব। এই যে কাজ, যতক্ষণ আমি 4 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা যে কাজ করলাম, কাজও হলো, আমার টাকাও হলো, আবার আমার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবও লিখলেন, আমার আল্লাহ পাকের দরবারে আমার নেকিও হলো। আর যদি আমি আল্লাহর হুকুম, আল্লাহকে স্মরণ না করে কাজটা শুরু করি, আল্লাহকে কাজ স্মরণ না করে কাজটা শেষ করি, তাহলে কিন্তু
শয়তান ওখানে এসে মনের মধ্যে নানান কথা এ কথা সে কথা মনে হবে, কাজ আমার শেষ হয়ে যাবে, কাজ হলো, টাকা ইনকাম হলো, গোনাও হলো। সেই জন্য যে কাজ আমরা করব সেই কাজটা যদি আমি আল্লাহকে স্মরণ করি যে কোনো কাজ আমরা যে যা কাজ করি, চাষবাস যে যা কাজ করি, মিস্ত্রি রাজমিস্ত্রি যা যা কাজ করি না কেন সবটাই আমার জন্য ইবাদত হবে যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী করি। যদি আমি সেই কাজটা আমার মতন করে করি, লোকের মতন যে আমি ফাঁকি না দেই, আমার করার সাধ্য আছে কিন্তু আমি যদি সেই কাজ ফাঁকি মেরে চলে আসি তাহলে কিন্তু আমার আমলনামায় সওয়াব হবে না। সেই জন্য এই পৃথিবীটাকে আমার শান্তির জায়গা না, আমাকে শান্তি আখিরাতের জীবন যদি আমার শান্তিময় হয় তাহলে কিন্তু আমার জন্য ভালাই। কেননা সেই কঠিন মুসিবতের দিন, সে দিনটা আমার আর কেউ কাজে আসবে না। আজকে যে এত আমার মহব্বতের বন্ধু বান্ধব, ভাই বোন, স্ত্রী, ছেলে পিলে যারাই আমাকে এত মহব্বত করে, ভালোবাসে, যাদের জন্য আজকে আমি আল্লাহর হুকুম থেকে সরে আছি, তারাই কাল কিয়ামতে আমার বিরুদ্ধাচরণ করবে, তারাই যাদেরকে আমি এত মহব্বত করি, ভালোবাসি। সেই জন্য আমাকে আগে বাঁচতে হবে, আমার আহলে বর্গকে বাঁচাতে হবে কি থেকে? সেই জাহান্নামের আগুন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমাকে বাঁচতে হবে সেই জাহান্নাম থেকে এবং আমার আল আওলাদ যারা আছে তাদেরকে বাঁচাতে হবে সেই কঠিন জাহান্নাম আগুন থেকে। আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার ছেলে পড়বে না, আমার স্ত্রী পড়বে না, আমার বাড়ির লোক পড়বে না, তাহলে কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি তাদেরকে না বলি সে গুনাহটাও আমার উপরে বাড়তে হবে। আমি একা নামাজ পড়বো, আমার ছেলে পড়বে না, আমার স্ত্রী পড়বে না, তা হবে না। সকলেই আমাকে আল্লাহর হুকুম পালন করতে হবে। যদি আমি সকলকে তাগিদ দিতে পারি তাহলে কিন্তু তার থেকে আমি রেহাই পাবো। আর আমি যদি কাউকে না বলি, আমি নামাজ পড়ি, আমার ছেলেকে যদি না বলি, সে যদি না জানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞাসা করবে যে তোমার পিতা তোমার নামাজের জন্য কি কখনো বলেনি, তখন সে যদি বলে না, কয় আমার পৃথিবীর জমিনে আমার আব্বা তো কখনো নামাজের জন্য বলেনি, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতাকে পাকড়াও করবে। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে, চিন্তা ফিকির করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রহমানুর রহিম, গফুরুর রহিম। আমরা যদি চিন্তা ফিকির করি যে আমরা সারাদিন কোনো আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারি না, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এখনো সুস্থ শরীর দান করেছেন এবং আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিচ্ছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের বড় রহমত। যারা আমরা কোনো কোম্পানিতে কাজ করি, যদি কাজ আমরা ঠিক না বুঝে করি তাহলে কিন্তু সেই কোম্পানি আমার টাকা ঠিক মতন দেবে না, আমার যে মাইনে আছে সেই মাইনে কিন্তু বুঝে আমাকে দেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রহমান রহিম, সারা দিন আমি কোনো দিনের আল্লাহর হুকুম পালন করতে পারছি না, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রুজি দিচ্ছে, আমার শরীর যে সুস্থ রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি একটু ভাবি, চিন্তা ফিকির করি, তাহলে কিন্তু দেখবেন আমার সব কাজটা আমার জন্য আল্লাহ পাক সহজ করে দেবে। সব কাজ তখন আমার জন্য, দিনের কাজ সব আমার জন্য তখন সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নামাজ তখন আমার জন্য আর কঠিন থাকবে না, নামাজ আমার জন্য তখন সহজ হয়ে যাবে। দান করাটা তখন আমার জন্য কঠিন থাকবে না, দান করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। আর আমি যদি মনে করি এই দুনিয়াটাই আমার জন্য সব, আর পৃথিবী আখিরাতের জীবন আমার দরকার নেই, তাহলে কিন্তু আমাকে সেই কঠিন জাহান্নাম আমাকে ভোগ করতে হবে। মানুষ যখন পৃথিবীর জমিনে কেউ অসহায়ের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখন কিন্তু
গ্রামবাসী হিসেবে ভাই আত্মীয় স্বজন কেউ না কেউ এসে আমার পাশে দাঁড়ায়, আমাকে সাহায্য করে। আজ সেই মুসিবত থেকে একদিন একদিন মানুষ রেহাই পেয়ে যায়। একদিন না একদিন তারা রেহাই পেয়ে যায়। কিন্তু আখিরাতের জীবনে কেউ যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সেখানে আর কোনোদিন রেহাই পাওয়া যাবে না, অনন্ত জীবন, সে জীবন শেষ হবে না। এটাকে আমাকে ভাবতে হবে, চিন্তা ফিকির করতে হবে। যদি আমি চিন্তা ফিকির না করি তাহলে কিন্তু আমাকে পস্তাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন, আমরা যেই আজকে দিনের কথা শুনছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে তোমরা কি কোরআন হাদিসের কথা শুনিনি, জাহান্নাম জান্নাতের কথা কি শুনুনি? তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে। তখন আমরা বলবো, হ্যাঁ রব্বুল আলামিন, আমরা শুনেছিলাম কিন্তু আমরা তাকে মিথ্যা মনে করেছিলাম, তা আমরা আমল দেয়নি। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে, চিন্তা ফিকির করতে হবে। যদি আমি একটু চিন্তা ফিকির করি তাহলে কিন্তু দেখবেন আস্তে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আল্লাহ আগে, আল্লাহর রহমত অনেক বড়, আগে আমাকে আসতে হবে আল্লাহর দিকে, তারপর আল্লাহর রহমত হবে। তার জন্য আল্লাহ পাক আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সব ভালো আমি বুঝতে পারছি, এই কাজটা করলে আমার ভালো হবে, এই কাজটা করলে ভালো হবে। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন একটা হুকুম দিয়ে, খামাখাই সৃষ্টি করেছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক আমাদেরকে কিছু কাজ দিয়ে আমাকে পাঠিয়েছে। সে হুকুম আমি যদি পালন না করি তাহলে কিন্তু আমাকে পস্তাতে হবে। আর সেখানে কিন্তু আমাকে আর কেউ উপকার করবে না। আমি যদি কিছু সৎ আমল করে যেতে পারি, দান খায়রাত করে যেতে পারি, আল্লাহর হুকুম আমি যদি মেনে যেতে পারি, নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারি, তাহলে কিন্তু আমার দুনিয়া এবং আখিরাত আমার জন্য কামিয়াবি হবে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ভালাই দেবেন এবং আখিরাতে সেই যে কঠিন জাহান্নামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দেবেন। সেই জন্য আমরা যারা আজকে মিলাদুন নবীর জলসা এসেছি, আমরা এখান থেকে নিয়ত করব যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমি না পালন করে যেতে পারি তাহলে কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে ফেলবে। সেই জন্য আমরা এখান থেকে নিয়ত করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্ত্রী এবং পুরুষ সকলের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছে, সেই নামাজ যেন আমরা 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।